নাম বলা লাগবে না। 1000 টাকা। আল্লাহ আমার দাদার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আর কি আছে? লিল্লাহি তাকবীর। আর এমপি সাহেব না দিছে 3 লক্ষ টাকার একটা অবদান, নাম থাকে না আবু সাইদ স্বপন সাহেব। আলহামদুলিল্লাহ এমপি সাহেব অলরেডি 3 লক্ষ টাকা দেওয়ার একটা ওয়াদা এরাদা করেছেন। আল্লাহ যেন এমপি সাহেবের নেক হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এবং যিনি আগামী চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের আবু সাইদ খুকন সাহেব, স্বপন সাহেব, আলহামদুলিল্লাহ তিনি নগদ 3000 দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত বাড়ায় দিন, আল্লাহ ইসলামের নেতা হিসেবে কবুল করেন, জানে মালে বরকত দিয়ে। নাম কি? ও আচ্ছা, মহিলা প্রার্থী ছিল সবিতা প্লাবনী সুইটি সাহেব, তিনি দিলেন 1500 টাকা। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার একজন চাচা দিলেন 100 টাকা, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করেন। আর কে আছেন? আর 4-5 জন লোক। এরপরে ইনশাআল্লাহ আমি একটা গজল নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, এরপরে মোনাজাত হবে। আর কে আছেন? আর মাত্র 5টা লোক আমি চাইবো আমার নবীকে ভালোবেসে। নামটা কি? মুসাম্মদ হাসনুন নাহার, তিনি দিলেন 500 টাকা। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের সাথে তুমি জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন? বাবাজিরা 1000 টাকা, 500 টাকা আমাদের পরকালীন চিরস্থায়ী ঘর সেই কবরের জন্য আমরা 500 টাকা, 1000 টাকা। কে আছেন? আরেক ভাই দিলেন 500। ভাই দোয়া চাই। আসসালামু আলাইকুম। আর কে আছেন? ভাইরা আমার সানোয়ার সরকার, তিনি কুয়েত প্রবাসী, তিনি দিলেন 20000 টাকা। আল্লাহ ওনার জানে মালে আপনি বরকত দিয়ে, প্রবাসে থাকা এটাকে আমি একটা দুনিয়ার কবর বলি। এই প্রবাস এমন একটা জীবন, আমি তো বাংলাদেশের বাইরে অনেকগুলো